বেলাল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আগে কাবা আমার সামনে থাকলে আমি কাবার দিকে ফিরা ফিরা আযান দিতাম, কিন্তু এখন কাবা তো আমার পায়ের নিচে, আমি কোন দিকে তাকে আযান দিব? আমার নবী ডাক দিয়ে কয় বেলাল, তুমি কি আমি নবীরে দেখতেছ না? তুমি কি জানো না তোমার নবী হইল কাবারও কাবা? তুমি আমি নবীর দিকে ফিরা আযান দাও। হযরত বেলাল বলে, জগতের মানুষ, আমি আমার নবীর দিকে ফিরা আযান দিতে লাগলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছিলাম, এমন টাইমে দেখলাম আমার নবীজি আমার সামনে থেকে ডান দিকে হাঁটতেছে। আমি চিন্তা করলাম, এতদিন কাবা সামনে থাকলে ফিরা ফিরা আযান দিতাম, আজকে আমার নবীরে কাবারও কাবা জানলাম, আমি আমার নবীজির দিকে ফিরা আযান দিতে লাগলাম। এখন তো দেখতেছি কাবা আমার সামনে দিয়ে হাঁটতেছে, আমি আবার কোন দিকে ফিরা আযান দিব? আমি দিশটা পাইয়া আমার নবীজির দিকে ফিরা, আমার নবী যেই দিকে যায় আমি বেলাল সেই দিকে ফিরা ফিরা আযান দিতেছি। ও বেলাল, কেন আমার নবীর এত ভালোবাসতা, কেন মোহাব্বত করতা গো? হযরত বেলাল কয়, আমার ধর্ম তো ইসলাম ছিল না, আমার আব্বা ইহুদি ছিল, আমার মা ইহুদি ছিল। আমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার আব্বা আম্মারা তারা মূর্তি পূজা করত। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মদিনাতুল মুনাওয়ারা এলাকায় ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আমি বেলাল আড়াল থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির জবান মুবারকের কথাগুলো শুনতাম। এত ভালো লাগে, এত মায়া লাগে, রহমতের নবীর জবান মুবারকের কথা শুনতে পারলে বড় ভালো লাগতো। এ পর্দার অন্তরালের আমার মা, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, আমি তোমাদের সবার কাছে আবদার করব, ওই নবীর আমরা তো চোখ দিয়া দেখি নাই, নবীর কথা বারবার বারবার শুনেছি, আপনাদের কাছে আবদার জানাই, আমার নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বর্তমান স্বর্ণের বাজার মূল্য 2,10,000 টাকা, 16,000 টাকা, কিন্তু আপনারা মক্কা মদিনা যাইতে 1,40,000-50,000 টাকা লাগবে। আপনার জানাই, যেই নবী তোমার জন্য উম্মতি উম্মতি বলছে, ওই নবী রওজা মুবারক দেখার জন্য তোমরা চইলা দাও। এ বিদেশির বউরা, তোমার জামাইয়ের কাছে তুমি প্রতি বছর 1 ভরি 2 ভরি স্বর্ণ চাও, তোমার জামাই বিদেশ থেকে আসার সময় স্বর্ণের আংটি আর গলার চেইন চাও, আমি তোমার কাছে বলবো গো মা, স্বামীর কাছে টাকা পয়সা সম্পত্তি না চাইয়া, স্বর্ণ গয়না না চাইয়া, তোমরা একটু মক্কা মদিনার টিকেটটা চাও। এ যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10, 15, 20,000 টাকা তুমি খরচ করো, আমি আবদার করবো রে যুবক, এই টাকাটা জমায়া মক্কা মদিনার টিকেটটা কিনো। আরে মক্কা মদিনা চাইতে পাইরা যদি মরতে পারো, মরার পরে আমার নবীজির কোল মুবারকে থাকতে পারবা। এ মুরব্বী বাবা, সম্পদ তো কম জোরান নাই, টাকা পয়সা দম দৌলত জাগার আপনার অভাব নাই, যেই সন্তানকে দিয়া যাবেন ওই সন্তান তার মতো করে টাকা পয়সা ব্যবহার করবে, কিন্তু সন্তানের কাছে যদি আপনি সম্পদ দেওয়ার আগে একটা কন্যা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা যায় ঘুরে আসতে পারেন, সন্তান আপনারে বাধা দিতে পারবে না। আপনার জমি আপনি বিক্রি করবেন আর মক্কার কাবা ঘরের কালো গিলাপ ধরে ধরে দোয়া করবেন, আল্লাহ সন্তানের সম্পত্তির ভাগ থেকে বিক্রি কইরা আমি তোমার কাবা ঘর দইরা দইরা দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানটারে মক্কা মদিনাতে নিয়ে আসো। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, তোমার আব্বা বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মক্কা মদিনা যাইতে এখনো পর্যন্ত পারে নাই। আরে আব্বা আম্মা মারা যাওয়ার পর কানবা কানবা, টাকার অভাব নাই, ব্যাংকের মধ্যে টাকা, আব্বার হজ করাইতে পারো নাই। কথা কন না, দুনিয়ার পাগল না নবীর পাগল? আমার নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, কারণ মক্কার কাফেরেরা
আমার নবীকে বড় কষ্ট দিয়েছিলেন, মক্কার কাফেররা আমার নবীকে বড় আঘাত দিয়েছিলেন। তো নবী যখন মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, যাওয়ার সময় আমার নবী বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন। তো রাহমাতুল্লিল আলামিন নবী যখন তাকায়, আমার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বারবার মক্কার দিকে ফিরে তাকান? আপনাকে না মক্কার কাফেররা কষ্ট দিছে, আপনাকে না মক্কার কাফেররা আঘাত দিছে, আপনারা না মক্কার কাফেররা কটু কথা বলেছে, আপনি না সেজদায় গিয়েছেন, মক্কার কাফেররা না আপনার মাথার মধ্যে পিঠের মধ্যে উটের পোষা নারী বুড়ি দিয়ে দিছে, আপনি নবী তবুও কেন মক্কার দিকে ফিরে ফিরে তাকান? আমার নবী বলে, আমি নবী মক্কার দিকে কাফেরদের মায়ায় তাকাই না। আমার জন্মভূমি, যেই ভূমিতে আমার আব্বা হযরতে আব্দুল্লাহ শুয়ে আছেন, যেই ভূমিতে আমার মা হযরতে আমেনা শুয়ে আছেন, আমি নবী রহমতের নবী সেই মায়ায় তাকাই। ও বাবা, মক্কার কাফেররা নবীরে যেমন কষ্ট দিছিল, আঘাত দিছিল কথার মাধ্যমে, বর্তমান যুগেও কিছু মৌলবী সাপ দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া নবীর শানে বেয়াদবি করে কি করে না? আসতে কইছেন, মনে হয় সন্দেহ আছে। আর নবীর বিপক্ষে আর নবীর শানের বিরোধিতা যে মৌলবী সাহেবরা করে, মনে হয় এদের বিপক্ষে কথা বললে আপনার পুলিশে ধরে নিয়ে যাবে। আর বাংলাদেশের প্রশাসনও জানে যে বাংলাদেশে কোন মৌলবী সাহেব মাথায় পাঞ্জাবি টুপি পাগড়ি লাগাইয়া ইসলামের অপব্যাখ্যা করে, আর কোন মৌলবী সাহেব ইসলামের সরল ব্যাখ্যা করে। মৌলবী তো স্টেজে বসে ফতুয়াই দিয়ে দিছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। আপনি নাউযুবিল্লাহ বললেন তো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যে আল্লাহ বললেন, এই আয়াত কি মিথ্যা হয়ে যাবে? মৌলবী সাহেব তো ফতোয়া দিয়ে দিবেন যে নবীদের কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন নামাজও পড়ে নাই, কোনদিন রোজাও রাখেন নাই, কোনদিন মা খাদিজাতুল কুবরা পর্দা করেন নাই। আচ্ছা, আপনার কাছে কি এটার হুজুর মনে হয়? তুমি চিন্তা করি, বাংলার মুসলমান যদি সাহস যদি পাইতো, মনে হয় এটার স্টেজে জুতা দিয়ে ফিরেন। কথা কন না কেন? তবে একটা কথা মনে রাখতে হবে, ওই যে আমরা সুন্নি সুন্নি দাবি করি, আমরা যে বলি আমরা সুন্নি, সুন্নিদের মরার পরে কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসেরাতে ভয় নাই। আর এক জাত কয় আমনেও হুজুর, এবেটাও হুজুর, এবেটারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, এবেটাও কোরআন পড়ছে, আপনিও কোরআন পড়েন, উনিও পাঞ্জাবি পড়ছে, আপনিও পাঞ্জাবি পড়েন। আপনারা কার কথা মানতাম, কার কথা মানবা? তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে। যেই ব্যক্তি আল্লাহকে সর্বশক্তিমান না বলে, যেই ব্যক্তি নবীর স্ত্রীদেরকে নিয়ে উচ্চ মন্তব্য করে, এরা আলেম না, আলেম নামের মুনাফিক। এদের থেকে দূরে থাকা লাগবে। রাজি আছি যারা কারা? টান হাত তুলে আল্লাহ দেখাও। আমরা সুন্নিদের একটা অপবাদ আছে। অপবাদ কি? সুন্নিরা নবী নবী করে শুধু। কথা কন না কেন? সুন্নিদের অপবাদ না? আল্লামা আকবর আলী রেজভী হুজুর কেবল একটা কথা বলে গেছিলেন, আপনাদের কি কষ্ট হইতেছে কোনো? আমি আমার ওয়াজে কারণ নাম ধরে কটাক্ষ করি না, কারণ নাম ধরে অপব্যাখ্যা করি না। শুধু কেউ যদি ভুল মন্তব্য করে আমি চেষ্টা করি এই কথাটাকে খণ্ডন করতে। আমরা সুন্নিদের অপবাদ কি আমরা কি করি? খালি নবী নবী করে। আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা বলছিল যে সুন্নিদের যে পরিমাণ ঈমানের পাওয়ার আছে, সুন্নিরা যদি বাতিল ফেরকাদের মতো নামাজ রোজা হজ যাকাত ইবাদতরা বেশি করে করত, তাহলে সুন্নিরা জান্নাতি হয়ে যেত। তার মানে সুন্নিদের মাঝে অভাব কিসের? আমলের। কোন না আমাদের কিসের অভাব? আমলের। আবার এই রেজভী সাহেব হুজুরই বলছেন বাতিল ফেরকাদের মাঝে যেই পরিমাণ আমল আছে, যদি সুন্নিদের মতো ঈমান থাকতো তাহলে বাতিল ফেরকারও জান্নাতি হইত। তার মানে ওনাদের মাঝে ঘাটতি ঈমানের, আমার মাঝে ঘাটতি আমলের। তবে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। এই তিতাস নাগেরচর এলাকায় নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, যে কোনো মাদ্রাসায় জিজ্ঞাসা করেন, একটা হাদিস শরীফ পড়ায়, 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আরে আমাদেরকে শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি প্রত্যেক আউলিয়া কেরামরা শিখিয়ে গেছেন, হ্যাঁ, যদি ঈমান পরিশুদ্ধ থাকে 10টা 15টা 20টা সেজদা দেওয়া লাগবে না। যদি ঈমান পরিপূর্ণ থাকে 5 ওয়াক্ত নামাজের যে কোনো একটা সেজদার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে জান্নাতি বানিয়ে দিবেন।
তবে আপনি কি বলতে পারেন ঈমান ঠিক আছে নামাজ লাগবে না, এই কথা বলা যাবে? এই কথা বললে ঈমান থাকবে? এই কথা বললে আপনি ফাসেক। এই কথা বললে আপনি কি ফাসেক? কারণ আপনি বলছেন যে ঈমান আছে, নামাজ পড়া লাগবে না, নামাজ অস্বীকার করছেন, এজন্য ফাসেক হওয়া যাবে না। আমাদেরকে নূরুল আনোয়ারে যখন আমরা আলিমে পড়ি, এ কামেলের যখন আমাদের 2য় বর্ষের ফেকার সবক অনুষ্ঠান হবে, তখন আমাদেরকে আমাদের কুমিল্লা আলী মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর বলছিলেন, বাবা ঈমান আর আমল একটা মানুষের মতো। কিসের মতো হুজুর? কেন? হুজুর বুঝাইলেন, একটা মানুষের পুরা দেহের মাঝখান দিয়ে যদি পেট থেকে পিঠটাকে আলাদা করা হয়, হুজুর আমারে বললেন বাঁচবে? আমি বললাম হুজুর না। আচ্ছা, পিঠ থেকে যদি পেটটা আলাদা করা হয় বাঁচবে না। আমি বললাম তাহলে হুজুর কি বুঝাইলেন? বলে ঠিক কোন মানুষের কাছ থেকে ঈমানকে যদি আলাদা করা হয়, ওই মানুষের আমল দিয়ে কোনো লাভ হবে না। ওই মানুষের আমলের কাছ থেকে যদি ঈমানকে আলাদা করা হয়, তাহলে তার ঈমানটা দিয়েও কোনো লাভ হবে না। এবার আপনারা বলেন, দুনিয়াতে বাইসা থাকতে কবরে মুক্তির জন্য ঈমান এবং আমল এই 2টা জিনিসের দরকার কি কম না বেশি? যদি প্রশ্ন করি, ও নাগেরসরের মানুষ, এশারের নামাজটা কয়জন পড়ছেন? হুজুর ওই যাইতে লাগছিলাম, এ বউ কইছিল একটু ছটফটি নিতে দিয়ে আইয়া কণ্ঠটা ভাল লাগছে লেগে বইয়া গেছি গা। নামাজটা হুজুর কোন রকম চলে আর কি। বাবা আপনাদের কাছে করো জোরে আবদার করি, আমি চাই না নাগেরচর এলাকার কোন মুসলমান জাহান্নামে যাক। আমি চাই না নাগেরচর এলাকার কোন মা বোন জাহান্নামে যাক। আমি চাই না এই এলাকার কোন মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আযাব গজবের শিকার হোক। আযাব গজব যা আসতেছে এগুলা আল্লাহ আমাদেরকে এমনি দিচ্ছে না। গত জুমায় আমি হাদিসে মুবারাকা পড়ছি, আল্লাহর নবী বলে, এই আযাব গজব রোগ যা দেখো সব কিছু তোমাদের নিজের হাতের কামাই। কি কোন আলাউদ্দিন? এগুলা কার কামাই? নিজের হাতের কামাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া আমার নবী যখন মদিনার দিকে চলে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বারবার কেন মক্কার দিকে ফিরে ফিরে তাকান? নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিয়েছে, কান্না করে আর ডাক দিয়ে বলে, ইয়া বেলাল, জানো আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা আব্বাজান এ মক্কার মাটিতে শোয়া। এজন্য আমি নবী বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকাই। নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় অল্প কিছুদিন হিজরতের পরে আমার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বেলাল, আমি নবীজির মনটা চাই, আমি নবী মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, কুরাইশ বংশের মানুষ যারা, তাদের দায়িত্ব ছিল মক্কাতুল মুকাররমার মধ্যে যদি কোনো শেওলা কোনো ধুলাবালি লাগতো, কুরাইশ বংশের মানুষেরা মক্কাতুল মুকাররমাকে সাফাই করতেন, পরিষ্কার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মক্কার জিনারা বড় বড় বাচ্চা, তারা যখন মক্কাতুল মুকাররমার মধ্যে যায়, তারা তাদের নিজের গায়ে রাজকান দিয়ে, নিজের গায়ে জুব্বা দিয়া মক্কাতুল মুকাররমাকে মুছতে 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 থাকে। আমি হজে যাওয়ার পরেও দেখছি মক্কাতুল মুকাররমার বাহিরের অংশটাকে প্রতি ওয়াক্ত নামাজের পরবর্তী সময়ে অথবা নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায় যাবে আযানের সময়, মক্কাতুল মুকাররমার যারা মতোয়া, যারা পুলিশ আছে, তারা আতর লাগায়া লাগায়া মক্কাতুল মুকাররমার সুন্দর করে, মক্কাতুল মুকাররমারে তারা সাফাই করে। শুধু তাই নয়, যে কালো পাথর, ওই সুমা পাথরের মধ্যে তারা ওই সুন্দর সুন্দর আতরটা লাগায়া দেয়। এ মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের আমার মা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজির বাবা হযরত আব্দুল্লাহ সহ নবীজির আরো 9 জন চাচা ছিলেন, তারাও কিন্তু মক্কাতুল মুকাররমা পরিষ্কার করেছিলেন। আমার নবীজির কলিজার টুকরা দাদা হযরতে আব্দুল মুত্তালিব, উনিও কিন্তু মক্কাতুল মুকাররমা সাফা করেছিলেন। নবীজির কলিজার টুকরা দাদার অন্যান্য বংশধর যারা, তারাও মক্কাতুল মুকাররমা সাফা আর পরিষ্কার করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ,
আপনিও কি সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন? আমার নবী রহমতের নবী বলেন, আমি নবী যখন থেকে মক্কাতুল মুকাররমাকে আমি পরিষ্কার করতে লাগলাম, আমি একা একা করি নাই, আমার সঙ্গে আমার সাহাবায়ে কেরাম করেছে। ও বাবা, নাগেরচর এলাকার মসজিদ যদি একটু অপরিষ্কার হয়ে যায়, ইমাম সাহেবরে যায়া মুসল্লিরা ধমক দেয়, মুয়াজ্জিনরে ধমক দেয়, মুয়াজ্জিন সাহেব দেখেন না ধুলাবালি পড়ে আছে, আপনার কি মনটা চায় না আপনি কি এগুলো একটু পরিষ্কার করতে? আপনাদের কাছে করজোড়ে আপনার আল্লাহর ঘর মসজিদকে যারা পরিচ্ছন্ন রাখবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে সুন্দর বালাখানার ব্যবস্থা করে রাখবে। নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল চলো, আমি নবী তোমাকে নিয়ে চলে যাব দুনিয়ার জমিনের মক্কাতুল মুকাররমায়। ওই মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া আমি নবীজি মক্কাতুল মুকাররমা পরিষ্কার করব। রাহমাতুল লিল আলামিন নবী হযরত বেলাল হাফসিকে নিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার মধ্যে। এবার বেলাল হাফসি মক্কাতুল মুকাররমার মধ্যে মক্কার সাইডগুলো পরিষ্কার করতেছেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ, হযরত বেলাল যখন মক্কাতুল মুকাররমাটা পরিষ্কার করে, আমি নবী চারদিক দিয়ে দেখতেছিলাম, তো মক্কাতুল মুকাররমার উপরের অংশ তো পরিষ্কার করা লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে আমার নবী বলে, বেলাল তুমি মক্কাতুল মুকাররমার উপরের অংশটা পরিষ্কার করো না। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুকাররমার উপরের অংশটা কেমনে পরিষ্কার করব? বলে, বেলাল আমি নবীজি এখানে একটু উরু হয়ে বসবো, আর তুমি বেলাল আমি নবীজির পেট মোবারক কাঁধ মোবারকে পা রাইখা তুমি এই মক্কাতুল মুকাররমারে পরিষ্কার করবা। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আপনি নবীর কাঁধ মোবারকের মধ্যে আমার কদম আমি রাখতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল আমি নবী অনুমতি দিয়েছি, তুমি কদম রাখো আর মক্কাতুল মুকাররমা পরিষ্কার করো। হযরত বেলাল দ্বিতীয়বার নিষেধ করলেন। আমার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল তুমি চিন্তা কইরো না, আমি রহমতের নবী তোমার অনুমতি প্রদান করলাম। হযরত বেলাল বলে, তখন আমার নবী আমাকে তিনবার বলতে লাগলেন, আমি নবীজির কাঁধ মোবারকের মধ্যে উঠা আল্লাহ তাআলার কাবা ঘরটা পরিষ্কার করতে যাব। হযরত বেলাল ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি যখন আমার নবীজির কাঁধ মোবারকে দাঁড়াইলাম, আমি ডাক দিয়ে কইলাম, ইয়া রাসূলুল্লাহ নবী আমার আপনি কি দেখান গো নবী, আমার নূরের নবী রহমতের নবী। কয়, বেলাল কি দেখো? হযরত বেলাল কয়, জগতের মানুষ, আমি নবীজির কাঁধ মোবারকে উঠা আমি মক্কাতুল মুকাররমার চারদিক দেখতে পাইতেছি। আমার নবী তো এত উষা ছিলেন না, তো কেমনে দেখবার বেলাল? হযরত বেলাল ডাক দিয়ে কয়, একমাত্র আমার নবীজির নবুয়তের পাওয়ার, নবীজির শরীর মুবারকের মধ্যে আমার গায়ে স্পর্শ হওয়ার কারণে মনে হয় আমি আর অল্প একটু উপরে উঠলে আল্লাহর আরশ পর্যন্ত ধরতে পারবো। হযরত বেলাল উঠে গেলেন কাবার ছাদের মধ্যে, কাবার ছাদে উইটা কাবা শরীফ পরিষ্কার করতেছে। এমন টাইমে আযানের ওয়াক্ত হয়ে গেছে। মারহাবা পড়বেন না? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আমার একটা সিডি দিছে প্রবাসীদের ওয়াজ। আচ্ছা প্রবাসীদের ওয়াজ কি তাহলে আমি জানি এই অত্র অঞ্চলে যত মাহফিল হয় বেশিরভাগ মাহফিলে প্রবাসীদের মতো অবদান বেশি মানুষ দেন। কথা ঠিক আছে না? গত বছর না 30 না 20 একটা দাগ আছিল প্রবাসীরা, ঠিক না? প্রবাসীদের একটা অনুদান থাকে। আমি প্রবাসীদের জন্য আমার প্রত্যেক মাহফিলের মুনাজাতে দোয়া করি, প্রত্যেক, এমন কোন মুনাজাত নাই। আজকে হ্যাঁ দেখছেন নি ইব্রাহিম সৌদি আরব প্রবাসী মাহফিলে ভালো একটা সহযোগিতা করছে দোয়া করার জন্য। অবশ্যই আগামী বছরও করবে। এটা যারা দান করার লোক এরা চালাক মানুষ। যারা দান করে এরা কি, আমরা কথা কন, যারা দান করে এরা কি? কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকে কয় সাখিউ হাবিবুল্লাহ, দানকারী হলো আল্লাহর বন্ধু। আচ্ছা আমরা কি আল্লাহর বন্ধু হইতে চাই না? কেডা কেডা চান হাত তোলেন তো। এটিয়া দেওয়া লাগতো না, বারা হাত তোলেন। সবাই চাই কিনা? হাত নামান। তো আসাখিও হাবিবুল্লাহ, দানকারী যদি আল্লাহর বন্ধু হয়, আল্লাহ কি কইছে যে 1 টাকা দান করলে আমার বন্ধু, 1 লাখ টাকা দান করলে বন্ধু? যা দিবেন এটাই তো দান। মারহাবা কর না। যারা যারা দান করতেছে এরা চালাক। এরা কি চালাক?
এই জন্য এরা আল্লাহর বন্ধু হয়ে যাইতেছে। তা আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রবাসীদের জন্য একটু খাস করে দোয়া করতে। আল্লাহ আমাকে দোয়া করার, আপনাদেরকেও দোয়া করার, সবার দোয়া দান কবুল করুন, পড়েন আমিন। আমি আমার ওই যে বললাম প্রবাসীদের জন্য আজকে আমার মসজিদের যিনি সেক্রেটারি, আপনাদের এলাকার জামাই কিন্তু জয়পুর না ভাই, হ্যাঁ জনাব মমিনুল হক ভাই, ওনার শ্বশুর বাড়ি জয়পুর। তো উনি যাওয়ার সময় মনে হয় দেখছে যে হুজুর মাহফিলে কয়টার দিকে উঠবেন। আমি বুঝছি যে হয়তো দেখছে। আমি কইলাম যে আমি 10টা সাড়ে 10টার মধ্যে উঠবো, আপনি আয়েন। তো উনি আসছে, জিজ্ঞাসা করেন প্রত্যেক জুমার নামাজের পরবর্তী মুনাজাতে আমি প্রবাসীদের জন্য, সমস্ত দেশবাসীর জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করি। শুধু এইটা না, আপনাদের দোয়ায় যে আমার কয়েকটা মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমার ছাত্ররা খতমে খাজে গান পড়া দেশবাসীর জন্য দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়া দেশবাসীর জন্য দোয়া করে। তা আপনি কি চিন্তা করেন, আজটা দোয়ার কল লইয়া চলেছেন আপনার। আলহামদুলিল্লাহ জোরে কয় না, একটা কইছে ওই যে আপনি কি এলাকা সত্তর টত্তর নাকি না সালাক মানুষ যায় লেগে বোঝায়। আলহামদুলিল্লাহ কইলেছেন, আগে আগে সওয়াব লইলেছে। আল্লাহ কবুল করুক। আমিনটা কোন জোরে, মুহাব্বতে কোন না জোরায় আমিন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে হারাম কাবা শরীফের ছাদে উঠে গেছেন, কিসের ওয়াক্ত হইছে? আযানের। কোন না কিসের? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আযানের যে ওয়াক্ত হইছে, আগে নিচে থাকলে কাবার দিকে ফিরে আযান দিতাম, পূর্ব দিকে থাকলে পশ্চিম দিকে ফিরা, পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরা, উত্তর দিকে থাকলে দক্ষিণে ফিরা, দক্ষিণে থাকলে উত্তরে ফিরে। ইয়া রাসূলুল্লাহ, এখন দিয়ে কাবা আমার ফাইন নিছে, আমি কোন দিকে ফিরে আযান দিতাম? সুবহানাল্লাহ। নাই হযরত বেলাল ভালোবেসে পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হে প্রিয় হাবিব, পাগলের রাখছো। পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন হে প্রিয় হাবিব, পাগলের। হযরত বেলাল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আগে কাবা আমার সামনে থাকলে আমি কাবার দিকে ফিরা ফিরা আযান দিতাম, কিন্তু এখন কাবা তো আমার পায়ের নিচে, আমি কোন দিকে তাকে আযান দিব? আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল, তুমি কি আমি নবীরে দেখতেছ না? তুমি কি জানো না তোমার নবী হইল কাবারও কাবা? তুমি আমি নবীর দিকে ফিরা আযান দাও। হযরত বেলাল বলে, জগতের মানুষ, আমি আমার নবীর দিকে ফিরে আযান দিতে লাগলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছিলাম, এমন টাইমে দেখলাম আমার নবীজি আমার সামনে থেকে ডান দিকে হাঁটতেছে। আমি চিন্তা করলাম, এতদিন কাবা সামনে থাকলে ফিরা ফিরা আযান দিতাম, আজকে আমার নবীরে কাবারও কাবা জানলাম, আমি আমার নবীর দিকে ফিরে আযান দিতে লাগলাম। এখন তো দেখতেছি কাবা আমার সামনে দিয়ে হাঁটতেছে, আমি আবার কোন দিকে ফিরে আযান দিব? আমি দিশটা পাইয়া আমার নবীর দিকে ফিরা, আমার নবী যেই দিকে যায় আমি বেলাল সেই দিকে ফিরা ফিরা আযান দিতেছি। ও বেলাল, কেন আমার নবীর এত ভালোবাসতা, কেন মোহাব্বত করতা গো? হযরত বেলাল কই, আমার ধর্ম তো ইসলাম ছিল না, আমার আব্বা ইহুদি ছিল, আমার মা ইহুদি ছিল। আমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার আব্বা আম্মারা তারা মূর্তি পূজা করত। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মদিনাতুল মুনাওয়ারা এলাকায় ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আমি বেলাল আড়াল থেকে
দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির জবান মুবারকের কথাগুলো শুনতাম। এত ভালো লাগে, এত মায়া লাগে। রহমতের নবীর জবান মুবারকের কথা শুনতে পারলে বড় ভালো লাগতো। এ পর্দার অন্তরালের আমার মা, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, আমি তোমাদের সবার কাছে আবদার করব, ওই নবীর আমরা তো চোখ দিয়া দেখি নাই, নবীর কথা বারবার বারবার শুনেছি। আপনাদের কাছে আবদার জানাই, আমার নবী কয় মানদারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বর্তমান স্বর্ণের বাজার মূল্য 2,10,000 টাকা, 16,000 টাকা, কিন্তু আপনারা মক্কা মদিনা যাইতে 1,40,000-50,000 টাকা লাগবে। আপনার জানাই, যেই নবী তোমার জন্য উম্মতি উম্মতি বলছে, ওই নবী রওজা মুবারক দেখার জন্য তোমরা চইলা দাও। এ বিদেশির বউরা, তোমার জামাইর কাছে তুমি প্রতি বছর 1 ভরি 2 ভরি স্বর্ণ চাও, তোমার জামাই বিদেশ থেকে আসার সময় স্বর্ণের আংটি আর গলার চেইন চাও। আমি তোমার কাছে বলবো গো মা, স্বামীর কাছে টাকা পয়সা সম্পত্তি না চাইয়া, স্বর্ণ গয়না না চাইয়া, তোমরা একটু মক্কা মদিনার টিকেটটা চাও। এ যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10, 15, 20 হাজার টাকা তুমি খরচ করো। আমি আবদার করবো রে যুবক, এই টাকাটা জমায়া মক্কা মদিনার টিকেটটা কিনো। আরে মক্কা মদিনা চাইতে পাইরা যদি মরতে পারো, মরার পরে আমার নবীজির কোল মুবারকে থাকতে পারবা। এ মুরব্বী বাবা, সম্পদ তো কম জোরান নাই, টাকা পয়সা দম দৌলত জাগার আপনার অভাব নাই। যেই সন্তানকে দিয়া যাবেন, ওই সন্তান তার মতো করে টাকা পয়সা ব্যবহার করবে। কিন্তু সন্তানের কাছে যদি আপনি সম্পদ দেওয়ার আগে একটা কন্যা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা যায় ঘুরে আসতে পারেন, সন্তান আপনারে বাধা দিতে পারবে না। আপনার জমি আপনি বিক্রি করবেন, আর মক্কার কাবা ঘরের কালো গিলাপ ধরে ধরে দোয়া করবেন, আল্লাহ সন্তানের সম্পত্তির ভাগ থেকে বিক্রি কইরা আমি তোমার কাবা ঘর দইরা দইরা দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানটারে মক্কা মদিনাতে নিয়ে আসো। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, তোমার আব্বা বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মক্কা মদিনা যাইতে এখনো পর্যন্ত পারে নাই। আরে আব্বা আম্মা মারা যাওয়ার পর কানবা কানবা, টাকার অভাব নাই, ব্যাংকের মধ্যে টাকা, আব্বারে হজ করাইতে পারো নাই, আব্বারে দামি জামা কাপড় কিনা দিতে পারো নাই, আব্বারে সুন্দর একটা জায়গায় ঘুরাইতে পারো নাই। আরে আমি যখন হজ করতে গেছি মক্কার কাবা ঘরে তাওয়াফ কইরা, আমি যখন সাফা মারওয়ার সামনে যাবো, এমন টাইমে দেখতেছি বাঙালি একটা ফোলা কাবা ঘরের দিকে তাকায়া তাকায়া আব্বা গো কইয়া চিল্লিয়া চিল্লিয়া বুকটার মধ্যে থাপ্পড় দিয়া দিয়া বিলাপ কইরা কাঁদতাছে। আমি বুঝতে পারছি তে বাঙালি। আমি তার সামনে যায় কই, এ যুবক বাইরে, কেন আল্লাহর কাবা ঘরের দিকে ফিরা ফিরা বাবার কথা স্মরণ কইরা কইরা কান্দ? আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহরে না ডাকবি, আব্বারে কেন ডাকতাছ? ফোলাটা আমারে আন্দা কইরা দইরা ডাক দিয়া কই, হুজুর আমার আব্বা আম্মা আমি সন্তানরে বড় ভালোবাসতো, বড় মোহাব্বত করতো। আমার আব্বা জান হজ করার জন্য একটা গরু লালন পালন করছে, কিন্তু এই সময় আমার সৌদি আরবের ভিসা চলে আসছে। আমার আব্বা জান আমার ভিসার টাকা দেওয়ার জন্য ঘরের গাই গরুটা বিক্রি করে দিছে। হুজুর আমার আব্বা আমার বিদেশ পাঠানোর সময় এয়ারপোর্টে দাঁড়ায়া আমার গা গুলা মুচ্ছা আমার বিদেশ পাঠাইছে। আমি কইছি আব্বা এই গরুটা বিক্রি করেন না, আপনার শখ, আপনি কাবা ঘর দেখবেন, মক্কা মদিনা দেখবেন। ও আব্বা আপনি এই গরুটা বিক্রি করেন না। আমার আব্বা আমারে কইছে, পুত্রে তুই বিদেশ যায় কামাই করলে আমি হজ প্রতি বছরই করতে পারবো। হুজুর এখন প্রতি মাসে 80-90 হাজার টাকা বেতন পাই, আমার ব্যাংকে টাকার অভাব নাই। আমি যেই মাসে আমার আব্বার ঋণ পরিশোধ করছি, করার মাসের 3 মাসের মাথায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার ব্যাংকে টাকার অভাব নাই, আমার আব্বার বড় অভাব। আমি প্রবাসী হইয়া আমার আব্বা জান
সন্তানটারে আমি হজ করাইতে পারি নাই। হুজুর মনে করছিলাম আমি আমার মাটারে হজ করাইমু। আমার মাটারে যেই দিন আমি বলছি ওগো মা আপনি হজ করতে আসবেন, আমি আমার টাকা দিয়া আপনারে হজ করামু। হুজুর আমার মার ভিসা হয়ে গেছে, বিমানের টিকিট হয়ে গেছে। যেই দিন আমার মা মক্কাতে আসবে ওই দিন রাত্রবেলা আমার মা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় মহিলা পইরা রইছে। হুজুর আমি এখন আজকে 4 বছর হইছে বাড়িতে যাই না। আমি বাড়িতে যাইয়া কার মুখ দেখবো, কার মুখ দেখবো? আমি আমার আব্বারও দেখি না, আমার আম্মারও দেখি না। আমি বাড়িতে কারোর কাছে ফোন কল দেই না। আমি কার চেহারা দেখমু রে? আমি ভিডিও কল দিলে আমার মারে দেখতাম না, বাপরে দেখতাম না। আমি জানি আজকে নাগের সর এলাকায় বহু পোলাপান বসছে, তার আব্বা কবরে। এ সন্তান, আব্বা রক্তরে পানি কইরা তোমারে মানুষ বানাইছে, এখন আব্বা জান কবরের বাসিন্দা। আরে তোমার টাকার অভাব নাই, আব্বার একটা দামি কাপড় দামি লুঙ্গি পরাইতে পারো না। ও আব্বা কবরে কেমনে শুয়া রইছে। আপা বিদেশে থাকলে ভিডিও কলেই মুতে দেইকা দেইকা কথা বলা যায়। আব্বারে এমন একটা কবরে শোয়া দিয়ে আসছে রে সন্তান, আব্বা কেমন আছে একবারও খবর নিতে পারো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এ সন্তান, আগে কোনো অন্যায় করলে বাবা দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন অন্যায় করা লাগে না। কেউ যদি তোমারে ডাক দিয়া ঘরে নিয়ে যায় না, একবার